গুনার বোঝা বাড়ি, ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। এরে নবীর উম্মতের দল, আমাদের কপাল এত ভালো যে আমরা আল্লাহ পেলাম, আমরা একজন রসুলও পেলাম। আল্লাহ আমাদের জন্য দয়াময়, রসুল আমাদের জন্য দয়াময়। কেমন দয়াময় আমার রসুল! অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টায় যেত। বনি আদম, সারা রাত মোবাইল চালাও, গুনাহ করো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, এত পরিমাণ গুনাহ করি মনে হয় যেন ঘুমের মধ্যে আমাদের চেহারা পাল্টায় যাবে। দয়াময় আল্লাহ রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে চেহারাটা পাল্টায়া দেন নাই। কিন্তু কপাল খারাপ। ও আমার যুবক, যেই রসুলের মোহাব্বতের উম্মত হওয়ার কারণে চেহারাটা পাল্টায় দিলেন না, ওই জাতি আজও পর্যন্ত আমার রসুলকে ভালো করে চিনে না। আমার রসুলের যদি চিনতি, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক, বাবারে চিনছো, বাবার জন্য পাগল। বাবারে কেউ গালি দিলে মনে কষ্ট পাও। ও আমার
কলিজার যুবক, মাকে ভালো করে চিনতে পেরেছো, মায়ের জন্য তুমি এখন পাগল। মাকে কেউ বকা দিলে তুমি কষ্ট পাও। এরে নবীর আশিক, তুমি তোমার পীরকে চিনেছো, তুমি পীরের জন্য পাগল। পীরের বিরুদ্ধে কেউ কথা বললে তুমি মনে কষ্ট পাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সারা দুনিয়ার পীর, ওলি, আব্দুল গাউস, কুতুব সব মুফতি মুহাদ্দিস যদি এক পালায় রাখা হয়, আমার রসুলের সমান হবে? অথচ আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার অন্তরে কষ্ট যদি না লাগে, তুমি বুঝে নাও তুমি নবীর এখনো খাঁটি উম্মত হতে পারো নাই। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা মাত্র দিলটা নরম হয়ে গেছে। তরবারিটা ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে তাড়াতাড়ি কালেমার রশি গলায় পড়ায়া দেন। ওমরের হাত আমার রসুলের হাতে লাগলো। কেমন যেন মোবাইলের চার্জারটা বিদ্যুতের সুইচে লাগাইলেই চার্জ আসতে থাকে। আবার এমন চার্জার আছে যার নাম ফাস্ট চার্জার, 1.5 ঘন্টার চার্জ তোমার 20 মিনিটে হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে আমার রসুলের পাওয়ার এত পরিমাণ বেশি আল্লাহ দান করেছেন। রহমতের নবী নজর দেয়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। রহমতের নবী নজর দেয়, দুশমন আমার নবীর কাছে ক্ষমা চায়। ওমরের হাত আমার রসুলের হাতে লাগছে, তো এমন পাওয়ার, ওমরের পাওয়ার এত বেশি বেড়ে গেল। 27 বছর বয়স, তরবারিটা নিয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা, ওখানে দাঁড়াইয়া 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় হুঙ্কার দিয়া কয়, এই মক্কার কাফের মুশরিকেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, ওমরের তরবারি যথেষ্ট। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, 27 বছরের যুবকের হুঙ্কারে মক্কা কাঁপতেছে। বেঈমানের হৃৎপিণ্ড কম্পন শুরু হয়ে গেল। তোমার কত বছর বয়স? তুমি কি শোনো নাই আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয় একদল? তুমি কি শোনো নাই এ জমিনে কাদিয়ানী নামের আল্লাহর বান্দারা আমার রসুলকে শেষ নবী মানে না? তুমি কি শোনো নাই আমার নবীর ছবি অঙ্কন করে ব্যঙ্গ করে? তোমার অন্তরে যদি কম্পন হইতো, প্রতিবাদের রাস্তায় নেমে যাইতা আর একা একা তওবা করতা। বেঈমানেরা নবীরে গালি দিলে মনে সহ্য হয় না, আমি নবীর আশিক হইয়া দাড়ি কেটে রসুলকে কেমনে কষ্ট দেই? তুমি আশিক, তুমি ভণ্ড, কিসের আশিক তুমি? আমার রসুলের কলিজায় তুমি আঘাত দিবা? লিখে রাখো,
ফতোয়া চাও, যারা দাড়ি কাটে আর ছাটে, সকলের গুনাহ সমান কবিরা গুনাহ। যতদিন পর্যন্ত তওবা না করবে কোনদিন একটা মোনাজাত কবুল হবে না। এবং 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। তুমি আশিক, কিসের আশিক? তুমি বেঈমানের প্রতিবাদ করবা কখন? রাসূলের দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করবা কখন? তুমি নিজেই তো রাসূলের সুন্নতকে জবাই করতেছো। আরে তাকবীর। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, আমার রাসূলকে আমরা পাইনি, পাইছি? রাসূল আবার আমাকে বয়ান দিতে আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন। সেই রাসূল আমাদের জন্য রেখে গেছেন তার সুন্নত। বলো তো যুবক বাবারা, সেই রাসূলের সুন্নত পালন করবে হিন্দু ভাইরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? তোমরাই বলো কারা করবে? কি মুরব্বীরা বলেন? রাসূলের সুন্নত যা রেখে গেছেন আদর্শ, পালন করবে কারা? তো তুমি শেখ মুজিবের সৈনিক আর আদর্শ নিয়ে চিল্লাইলে, রাসূলেরটা লইয়া চিল্লাবা কবে? কেউ এরশাদ সাহেবের আদর্শের সৈনিক, কেউ জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শের সৈনিক, কেউ শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। এরকম স্লোগান হয় না? তো রাসূলের আদর্শের সৈনিকের স্লোগান কবে? আরে তাকবীর। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আমার কথাগুলো কি একটু কোরআন হাদিসের বাইরে যাইতেছে? বুঝার চেষ্টা করেন। আপনি জিয়াউর রহমান সাহেবের আদর্শের স্লোগান দেন, আমার কোনো আপনার সাথে যুদ্ধ নেই। কথা বুঝেন নেই? আমার রাসূলেরটা দিবেন না? আপনি একদিন স্লোগান দিয়ে রাস্তায় নামবেন না, আমরা জিয়ার সৈনিক, মুজিব সৈনিক বলে না? তা আপনি একদিন স্লোগানে নামবেন না, আমি রাসূলের সৈনিক? আমার রাসূলের বিরুদ্ধে যে কথা বলবেন কল্লা ফালাইয়া দিব, সেই হিম্মত আসে না। কারণ আপনি নিজেই তো রাসূলের দরবারের অপরাধী আসামি। আফসোস, এ কথাগুলো কে বলবে? বলার লোক নাই, শোনার লোক নাই, বিরোধিতা করা লোকের অভাব নাই। এগুলো আজ হয় না, আজ এগুলো বলতে চাই না। আমরা মনে করি এগুলো বললে না জানি কে আবার বেজার হবে। আমার রাসূলের কথা বলবো না তো কার কথা বলবো? আমার রাসূলের আদর্শের কথা উম্মতকে বলবো না তো কার আদর্শের কথা বলবো? কেউ জিয়াউর রহমান সাহেবের আদর্শের কথা বলে, কেউ শেখ মুজিবের আদর্শের কথা বলে, আমি রাসূলের আদর্শের গান গাইতেছি। কেউ ডাকে আসো আমরা জিয়ার আদর্শ বাস্তবায়ন করবো, আমরা জিয়ার সৈনিক। কেউ ডাকে আসো আমরা মুজিব সৈনিক, মুজিবের আদর্শ বাস্তবায়ন করবো। হাফিজুর রহমান আমি ডাকতেছি, আসো রাসূলের আদর্শ বাস্তবায়ন করবো, আমরা রাসূলের সৈনিক। ভাইরা আমার, বেজার হয়েছেন নি মুরব্বীরা? উল্টাও তো অনেকে বুঝতে পারে। ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। উল্টা বুঝে তো উপায় কি? এরে নবীর আশিক, কোথায় নবীর সুন্নত? রাসূলের একটা সুন্নতের আমল যদি করো, আমার নবীর আদর্শ এত সুন্দর, রাসূল চ্যালেঞ্জ দিয়েছেন, নবীর আদর্শ যারা পালন করবে এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। মহামারী করোনায় দেখেন নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। কিন্তু আল্লাহর রাসূলের আদর্শের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বানায় বলতেছি না, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नज़रों से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছিনি? না। পেস্টাস লাগাইন না কিন্তু, খবরদার। এই জাতিরে বড় ভয় পাই, বাংলাদেশি তো, বাঙালি জাতি। জিহাদ 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 চাই, পুলিশ দেখলে কেউ নেই। ঠিক। আল্লাহ হেদায়াত দান করে। আমিন। আমার কথাগুলো বাস্তব না অবাস্তব? বাস্তব। ভাই, আপনি জিয়ার সৈনিক কয়া স্লোগানে রাস্তায় নামছেন, মুজিব সৈনিক, হ্যাঁ, জিয়ার সৈনিক, এরপরে এরশাদের সৈনিক। আপনি বলেন, সেটা আপনার জবাব আল্লাহর কাছে আপনি দিবেন। আমার এখানে কোনো আপনার সাথে তর্ক নাই, কিন্তু আমার দাবি হলো, আরে ভাই, কয়দিন এ দুনিয়া, কয়দিন? আজকে বিএমপির চেয়ারপারসন মুমূর্ষু অবস্থায় আছে, এক এক করে সব চলে যাব। ওই গত শুক্রবার ওসমান হাদি নামের এক বাংলাদেশের সন্তান গুলিবিদ্ধ হয়েছে, বাঁচবে কিনা আশঙ্কাজনক। বডি একদিকে, মাথার খুলি আর একদিকে। কিসের বাহাদুরি?